আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, মুমিনেরা, মুসলমানেরা, পুরুষ মহিলা শোনো, ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, অর্থ ব্যয় করো, সময় ব্যয় করো, শ্রম দাও, সময় দাও, জীবন দিতে হলে দিয়ে দাও, যা দেওয়ার দরকার দাও, আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ কাজে, আল্লাহ ভীতির কাজে, যেখানে আল্লাহর ভয়ে কাজ করা হয়, হালাল হারাম উল্টা পাল্টা করা হয় না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করা হয় না, কোরআন সুন্নাহর মহব্বতে আল্লাহর সন্তুষ্টির পথে অর্থ ব্যয় করো, সময় ব্যয় করো, শ্রম দাও, যা দেওয়ার দরকার দাও। খুব বোঝার চেষ্টা করবেন, বিররি ওয়াত তাকওয়া, একই আয়াতে দুইটা কথা, বিররি নেক কাজে, ওয়াত্তাকওয়া আল্লাহ ভীতির কাজে। এই দুইটা কথা যদি আল্লাহ ব্যবহার না করতেন, শুধু যদি বলতেন বিররি নেক কাজে, তাহলে যে কোনো দলক টাকা দিলে আপনি কাম পাইতেন। কিন্তু তাকওয়া, যেখানে হালাল হারাম উল্টা পাল্টা নেয়, যেখানে দলের স্বার্থ নয় আল্লাহর স্বার্থ, যেখানে দুনিয়ার স্বার্থ নয় নবীর স্বার্থ, যেখানে আল্লাহ এবং নবীর মহব্বতের কাজ, সেখানে দিতে হবে। সে যত বড়ই কেউ হোক, যদি আল্লাহ বিরোধী কাজে ব্যয় করে, আপনি এক পীরের কাছে যাচ্ছেন, সেই পীর আপনার অর্থ নিয়ে সে হরতালের কাজে ব্যবহার করছে, লং মার্চের কাজে ব্যবহার করছে, আর প্রচার করছে যে এটা হচ্ছে ইমানি দায়িত্ব। সেই পীর যেমন সুরমুনায়ের পীর, এরকম মেলা পীর বর্তমানে গজাইছে। সেই পীর কি করতেছে? ধর্মের নামে গণতন্ত্র করছে, জনগণই সকল ক্ষমতার উৎস। তারপরে করছে আমাদের ভোট দিলে নবী ভোট পাবে। এখন আপনারা বলেন তো, এমন পীরের কাছে অর্থ দিচ্ছেন কাক পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য? আমি বললেই তো মন খারাপ করবেন যে আমাদের বিরোধী। না, আল্লাহর কসম, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যার কুদরতি হাতে আমার জান প্রাণ, আমি একটা কথা নাফসানি আপনি বলি না। আমার দলের স্বার্থ নেই, আমার অর্থের স্বার্থ নেই, দুনিয়াতে জাহির করা অর্থ নেই, দুনিয়ার কোনো কাজ নেই। আমি আমার আল্লাহর সন্তুষ্টির পক্ষে যারা কাজ করছে, সে আমার মহাশত্রু হলেও তাকে আমি মাথার তাজ মনে করি। আর আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে যে উল্টা পাল্টা করবে, আমি কমের পক্ষে তার ক্ষতি না করলেও আমি তার পক্ষে কথা বলতে পারি না। এটা আমার জিন্দেগি, ইটস মাই লাইফ। যে কোনো মুহূর্তে মরণ আসবে, কিন্তু আমার লাইফে আমি আমার মালিকের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে যে যাবে, সে আমার বাবা হোক, পীর সাহেব হোক, ওকে আমি মানতে পারবো। তাহলে আপনি বোঝেন, অর্থ তো সবাই দিচ্ছে, তারা তো চাঁদা করছে পাইকারি দরে। এমনকি যে মুরিদ হবে তা কিছু কিছু পুজো আছে, গরু দেওয়া লাগে, বকরি দেওয়া লাগে, দেন, অসুবিধা নেই, আল্লাহ রাস্তায় দিলে সমস্যা নেই। কিন্তু আপনার ব্যয়টা যেন হয় আল্লাহর পথে, এটার দ্বারা যেন 2 নম্বরই কাজ না হয়। মনে থাকবে তো? এই জন্য আল্লাহর আদেশ, বিররি ওয়াত তাকওয়া, দুইটা কথা। সূরাতুল মাইদা 2 নম্বর আয়াত, 5 নম্বর সূরা, 6 নম্বর পারার প্রথমে। একটু কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মদিনা অবতীর্ণ সূরা। আল্লাহ পরিষ্কার করে দিলেন যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পথে, আমার পথে, তাকওয়ার পথে অর্থ ব্যয় করো। ক্লিয়ার? প্রথম আদেশটা কি? আদেশ কি বলেন? আল্লাহর আদেশ মানে কি? বাস, এই ফরজ থাকলো। এখন আপনি চিন্তা করতেছেন, আল্লাহর ফরজ এটা মেনে নিলাম, তারপরে কিছু কিছু বাতিল পথে দিব পারে, দিন দুনিয়ার ব্যাপার, ওদের সাথে সম্পর্ক যদি নাই রাখি তাহলে আবার কেমনে হয়, এরকম কিছু চিন্তা করতেছেন। মাশাআল্লাহ, করেন। এবার আল্লাহ ওখানে আবার অর্ডার করতেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার, আমার মুমিন বান্দা যদি দাবি করা, আমার আখির নবীর উম্মত যদি দাবি করা, যেখানে নবীর দুশমনী আছে, যেখানে ওলিয়া আউলিয়ার দুশমনী আছে, কোরআন সুন্নাহর নামে কোরআন সুন্নাহর বিরোধী কাজ রয়েছে, ওই কাজগুলি আল্লাহর অবাধ্যাচরণের কাজ,
খারাপ কাজ, 2 নম্বরে কাজ, এইগুলিতে অর্থ ব্যয় করো না, সময় 1 সেকেন্ডও দিও না। কি সুবহানাল্লাহ বলেন না? অর্থ দিও না, সময় দিও না, শ্রম দিও না। গল্প ডক্টর আশরাফ সিদ্দিকীর নয়, এ নিষেধ কোনো পীরের নয়, এ নিষেধ কোনো দুনিয়ার মানুষের নয়, দুনিয়ার রাজা বাদশার নয়। সকল রাজা বাদশাকে ফকির বানায়া, ফকিরকে ভিক্ষুককে ঝোলা ঠেলে ফেলে দিয়া রাজা বাদশাহ বানানেওয়ালার পাওয়ার যেই মালিকের কুদরতি হাতে, ওই মালিকের নিষেধ খবরদার আল্লাহ বিরোধী কাজে, নবী বিরোধী কাজে কোনো অর্থ, সময়, শ্রম তোমরা দিও না। কথাটা কার? এবার এইটুকু হলেই তো যথেষ্ট হয়ে গেল। একই আয়াতে দুইটা, একটা হারাম একটা ফরজ। আগেরটা ফরজ, পরেরটা কি? কিন্তু তাও শেষ হলো না। ওয়াত্তাকুল্লাহ, তোমার জীবন চলার পথের সময় আমি দিলাম। আল্লাহ বলতেছে, কে দিয়েছেন? আল্লাহ দিল তোমার সময়, আল্লাহ দিল তোমার জীবন, তোমার টাকা, তোমার পয়সা। আর ওই আল্লাহর দেওয়া সময় ব্যয় করতে গিয়া, টাকা ব্যয় করতে গিয়া আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। রাতের অন্ধকারেও যদি আল্লাহ বিরোধী কাজে অর্থ ব্যয় করো, ওটা দুনিয়ার কেউ দেখবে না, তোমার আল্লাহ দেখবে। রাতের অন্ধকারেও যদি কোনো আল্লাহর ওলি বা হক পথে অর্থ ব্যয় করতে বাধা দাও, ব্রেন দিয়ে বা পেন দিয়ে বা টাকা দিয়ে, যে কোনো দিক দিয়ে যদি বাধার সৃষ্টি করো, ওটাও কিন্তু আল্লাহ দেখবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলতে পারতেন আমাকে ভয় না করে তুমি তোমাকে ভয় করে চলো, তাও তো এক কাম হতো। আল্লাহকে ভয় করো মানে দুনিয়ার এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে তুমি আল্লাহকে ফাঁকি দিতে পারবে। উল্টা পাল্টা করো না। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পাককে ভয় করো। কারণ যে আল্লাহ তোমাকে অর্থ দিল, তুমি জেনে বুঝে বাতিল পথে অর্থ ব্যয় করছো, শুনে নাও আজকে তুমি কোটিপতি, কিছুদিনের মধ্যে তোমাকে আমি ফকির বানায়া দেব, কেউ ঠেকাতে পারবে না। আজকে তুমি 50 বছর বয়সী, বয়স তোমার আছে, কিছুদিনের মধ্যে তোমার হায়াত কেটে দিয়ে আমি কবরে ঢুকাবো। সময় ব্যয় করো আল্লাহর পথে। আল্লাহর পথে ব্যয় করলে প্রত্যেকটা সেকেন্ড হয়ে যাবে 10 থেকে 700 গুণ। এটা তোমার জীবনে যুগ হতে পারে, অথবা কিয়ামতের দিন ফায়দাও পেতে পারো। সব আল্লাহর দেওয়া। আর বাতিল পথে অর্থ ব্যয় করো, সময় ব্যয় করো, তোমার অর্থ চলে যাবে, তোমার জীবন চলে যাবে, সময় কেটে যাবে, কিন্তু যেতে হবে জাহান্নামে। আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহ তোমাকে দুনিয়াতে হায়াত বাড়িয়ে দেবেন, অর্থ বাড়িয়ে দিবেন। 1 টাকা আল্লাহর পথে ব্যয় করবা, 700 গুণ বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করি, আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ নেই যিনি দান করে ফকির হয়েছে। এরকম আছে? আমি যখন মুস্তাফি মাদ্রাসায় পড়তাম, আমাদেরকে হাদিস তাফসির পড়াইতেন আমাদের এক হুজুর। সেই হুজুরের খেদমতে আলোচনা চলছিল জাকাত নিয়ে, সাদকা দান নিয়ে। তো জাকাতের একটা অর্থ হলো বৃদ্ধি। কি জোরে বলে নাকি? বৃদ্ধি। তো আমরা তো আল্লাহ পাকের দয়ায় জানি, তারপর প্রশ্ন করতাম খুব, মানে ক্লাসে প্রশ্ন করা শুনে স্যারেরা পর্যন্ত চিন্তা করতো যে এই ছেলে থাকলে তো মুশকিল। তো প্রশ্ন করতাম, হুজুর জাকাত অর্থ বৃদ্ধি, 1 লাখ টাকায় 2,500 টাকা জাকাত দিলাম, থাকলো 97,500, বৃদ্ধি হলো কই, কমে গেল? কথা বোঝেন? তো এটা হলো জাস্ট মানুষকে শেখানোর জন্য, বোঝানোর জন্য আমাদের জানিয়ে নিতে হয়। তো হুজুর বলতেছিলেন, বাবা আল্লাহ পাক বলেছেন বৃদ্ধি, এর মধ্যে ঈমান রাখতে হবে। 97,500 টাকা থাকলো না, বরং আমার জীবনের দিকে তাকান। আমি প্র্যাকটিক্যাল বলি, আমি প্রথম জাকাত দিয়েছি 1,000 টাকা। পরের বছর যদি জাকাত আমার কমে যেত তাহলে বুঝতাম সম্পদ কমে গেছে, কিন্তু পরের বছর গিয়ে দিয়েছি 5,000 টাকা। এইভাবে বাড়তে বাড়তে আজকে এবছর আমি জাকাতের টাকা দিচ্ছি 15, উনি তখন বলেছেন সেই সময়ে, এবার আমি জাকাতের টাকা দিচ্ছি 15 লক্ষ টাকা।
1000 টাকা থেকে জাকাত শুরু করেছে। এখন চিন্তা করেন তো 15 লক্ষ টাকা জাকাত দিলে তার সম্পদ কতখানি হওয়া লাগবে। তাহলে এই যে কয়েক বছরের ব্যবধানে এত টাকা বেড়ে গেল, আমাদেরকে হুজুর বলতেছেন, বাবা আমরা প্র্যাকটিক্যাল জীবন দিয়ে দেখাচ্ছি যে টাকা আল্লাহর পথে ব্যয় করলে এটা বৃদ্ধি পায়, এটা কোনোদিন কমে না। যেটা বলুন সুবহানাল্লাহ। যদি কমেই যেত তাহলে তো পরের বছর আর জাকাত থাকতোই না, কি ঠিক না? ঠিক। জাকাত বাড়তেই আছে। মানে জাকাত 1 লক্ষ বাড়া মানে কি, কত টাকা বেড়ে গেছে? কথা বুঝতে পারতেছেন না? এই জন্য বলছি 2.5 লক্ষ বাড়া মানে 1 কোটি টাকা বাড়া, কি ঠিক আছে না? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনাদের ক্ষেত্রে আরজ করবো যে অর্থ ব্যয় করে আল্লাহর পথে কোনো ব্যক্তির কম হয় না, বাড়বেই, এতে সন্দেহ নেই। কিভাবে বাড়বে ওটা মালিক জানেন। পূর্বের সময়ে ডাইরেক্ট করা হতো, এখন আল্লাহ ডাইরেক্ট করেন না। কারণ মানুষ হয়তো অনেকে চিন্তা করবে, হয়তো দেখে কেউ হার্ট ফেল করে মরতেছে, এখনকার মানুষের হার্টবিট তো কম, কথা বুঝতেছেন? দেখা যাচ্ছে বাপরে এতগুলো টাকা পাইলাম। দেখেন যদি হঠাৎ করে একটা ফকির যদি দিনে 1000 টাকা কামাই করে, হঠাৎ করে 1 কোটি টাকা দেওয়া হয়, ওই তো হার্ট ফেল করে মরবে। কি কথা বুঝতেছেন না? বুঝেন না? তো এই জন্য বলছি যে যার যেটা বেমার আছে ওই বেমারের উপর ভিত্তি করে আল্লাহ পাক তাকে ওষুধ দেন, ট্রিটমেন্ট দেন। ট্রিটমেন্ট সবার একই রকম হয় না, একই রকমের ট্রিটমেন্ট নয়, এক একজন এক এক রকম ট্রিটমেন্ট হয়। যাই হোক, আমি বাড়াতে চাচ্ছি না। তো আমরা আল্লাহর পথে ব্যয় করব। আল্লাহ বললেন আল্লাহর পথে, নবীজির পক্ষে, আল্লাহর পক্ষে ব্যয় করতে হবে অর্থ। আর এটা আল্লাহর আদেশ। কার আদেশ জোরে কোন? আমি কিন্তু আমরা তো এই অর্থ দান করার জন্য আপনাদের বলছি না, এখানে 5 পয়সা দেন না, আমার আপত্তি নেই। যেখানে ভালো রাস্তা আছে সেখানেই দেন, আমার কোনো আপত্তি নেই। আমি আপনাদের কাছে কোনো দিন 10 টাকা চাঁদা করব না, বলবো না যে আপনাকে 10 টাকা দিতে হবে। এখানে আমাদের দরবার চলছে, আমার মালিক কাজ করে নেবেন। যদি তিনি করে নেন, কিভাবে করে নেবেন তিনি সিস্টেম করবেন। সুবহানাল্লাহ বলে, আমার ক্ষমতা নেই, আমার মালিকের দিকে মোতাবজ্জ হয়ে আমি কাজ করি। আমি শুধুমাত্র এইটুকু আপনাদের বলছি, হাত গুটিয়ে নেওয়া যাবে না। আল্লাহর পথে অর্থ ব্যয় করা এটা আল্লাহর বন্ধু হওয়ার শামিল। সুবহানাল্লাহ। এই যে সময় দিচ্ছেন, অন্য মসজিদের ইমাম নামাজ শুরু হয়ে গেছে, অলরেডি বোধহয় বাড়ি বাড়ি যাওয়া শুরু হয়েছে। এই যে এদিকে জিয়ারত করা যখন আসতেছে বুঝাই গেছে নামাজ শেষ, কি ঠিক না? বা ঠিক। তো তাহলে নামাজ শেষ হয়ে গেল অন্য মসজিদে, আর আপনারা এখানে এসে বসে আছেন মাগরিব পর্যন্ত, ও কেউ কেউ আসর, কেউ কেউ মাগরিব পর্যন্ত থাকতেছেন। তাহলে সময় দুইটাই তো দিল, ওই মুসল্লি আর আপনি একই রেজাল্ট পাবেন? আরে কথা কোন একই রেজাল্ট? একজন 5 ঘন্টা ডিউটি করে, আরেকজন 5 মিনিট ডিউটি করে, দুইটা একই রেজাল্ট? পাগলের কথা। আমার আল্লাহর হাবিব বলেন, নামাজের উদ্দেশ্যে যত দূর থেকে কেউ যাবে, প্রত্যেক কদমের বিনিময়ে 1 বৎসর নফল নামাজ রোজার সওয়াব দেওয়া হবে। বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের 1388 নম্বর হাদিস। কষ্ট হচ্ছে? ওই মানুষগুলি যদি কোনো আল্লাহওয়ালার দরবারে গিয়ে বসে, আল্লাহর ঘরে বসে থাকে, নামাজের উদ্দেশ্যে সে বসে রইল, ওরা যতক্ষণ বসে থাকবে ততক্ষণ নামাজই পড়তেছে, এই সওয়াব তাদেরকে দেওয়া হবে। এক জামানা সোহবতে বম আউলিয়া, এক জামানা সোহবতে বম আউলিয়া, বেহতেরাজ সাথ সালে তো আত বেরিয়া, বেহতেরাজ সাথ সালে তো আত বেরিয়া। দুনিয়ার মানুষেরা রে, হক্কানি কোন আলেমের দরবারে, ওলি আউলিয়ার দরবারে 1 ঘন্টা কাল যদি কেউ কাটায় আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীজির মহব্বতে, 1 নয় 2 নয় রে, বেহতেরাজ সাত সলে তোয়াত বেরিয়া, 60 থেকে 100 বৎসরের নফল নামাজ রোজার চাইতে উত্তম বদলা তাকে দেওয়া হয়। তাহলে এই বদলাগুলি কি পাওয়া যাবে না? জোরে বলেন না? তাহলে আমরা সময় ব্যয় করছি কার জন্য? তাহলে এটাও আল্লাহ বলেছেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটাও সহায়তা। সময় ব্যয় করা এটাও আল্লাহর পক্ষে সহায়তা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর আদেশ মানা, নিষেধ ছাড়া, এগুলি আল্লাহর অর্ডার। এগুলি পূর্ববর্তীতে ডাইরেক্ট হতো। যেমন একটা ঘটনা আপনাদের শুনে ডাইরেক্ট শোনাবো না শেষ করবো?